সহ আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম উদ্বোধন করতে যাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আনসুরনা আল্লাহুম্মা আনসুরনা আল্লাহুম্মা আনসুরনা ওয়া আনতা খায়রুন নাসিরিন আল্লাহুম্মা আনসুরনা ওয়া আনতা খায়রুন নাসিরিন আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার করার জন্য জামাত ইসলামী যে চিন্তা চেতনা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্যই আজকের এই হাবড়ের পক্ষে দুই উপজেলায় দুটি গাড়ি উদ্বোধন হবে, হাবড়ের প্রচারণা হবে। জামাত ইসলামের এই ব্যতিক্রম কাজকে আশা করি এই আসনের সকল জনসাধারণ স্বাগত জানাবেন। আর 12 তারিখ নির্বাচনে ব্যালট বাক্সে জামাত ইসলামী দাঁড়িপাল্লা মাত্রায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। গলাচিপা 10 মিনায় এখানেও পটুয়াখালী 3 আসনে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে এবং সেই জোয়ারে ইনশাআল্লাহ 12 তারিখ মা বোনেরা চাচা চাচিরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, দাঁড়িপাল্লায় তারা ভোট দিবে এবং তারই অংশ হিসেবে আমরা নতুন একটি উদ্যোগ নিয়েছি, ভোটের গাড়ি। এই ভোটের গাড়ির মাধ্যমে আমরা মানুষকে জানান দিতে চাই, আপনারা দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে আপনারা গণভোটে হা দিবেন এবং বাংলাদেশকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন। ইসলামের জন্য আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। এই কথা সামনে রেখে, এই কথা মাথায় রেখে আমরা নতুন ভোটের গাড়ি উদ্বোধন করেছি। একটি গাড়ি গলাচিপা থাকবে এবং আরেকটি গাড়ি 10 মিনিট সারাদিন 12 তারিখ পর্যন্ত 10 তারিখ আমরা এই গাড়ি ইনশাআল্লাহ প্রচারণা চালাবে সারাদিন। আপনাদেরকে সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি দাঁড়িপাল্লায় ইনসাফের পক্ষে থাকার জন্য এবং সাধারণ মানুষকে এবং সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আর অল্প কটা দিন বাকি, নির্বাচন হবে 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা মার্কার প্রচার অভিযান চলছে। প্রচার অভিযানের নানান প্রক্রিয়া, নানান কৌশল আলহামদুলিল্লাহ আমরা অনুসরণ করতেছি, আমরা প্রয়োগ করছি। আমরা ধন্যবাদ দেব ঢাকা থেকে অনেক প্রবাসী জনশক্তি আমাদের এখানে এসে তারা নানান কার্যক্রমে অংশগ্রহণ করছেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের এখানে উপস্থিত অনেক ঢাকা থেকে প্রবাসী সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আমাদের নেতৃবৃন্দ এসছেন, জোটের সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে নতুন একটা আইডিয়া, এই ভোটের গাড়ি, এই আইডিয়া এখানে অন্য কোনো মার্কার এই আইডিয়া এই পর্যন্ত অনুসরণ করতে দেখা যায় নাই, এই কৌশল গ্রহণ করতে দেখা যায় নাই। আমরা তরুণদেরকে ধন্যবাদ দেব এই আইডিয়ার জন্য, বিশেষ করে জনাব তৌহিদুর রহমান, আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো এই আইডিয়া এবং এর অর্থায়ন করবার জন্য। আর এক্ষেত্রে আরো বিভিন্ন খাতে প্রবাসীরা নানান খাতে নানানভাবে তারা সময়, শ্রম এবং অর্থায়ন করছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এই বিশেষ করে আইডিয়া, নতুন নতুন আইডিয়া সংযোজন করবার জন্য আমরা কারো হৃদয়ে হাত দিয়ে ছুঁতে পারি না, কিন্তু তার মননে, তার অনুভূতি, উপলব্ধিকে যদি ছুঁতে পারি ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি সারাদিন তারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লায় ভোট দেবে, এ বিশ্বাস আমাদের রয়েছে। আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা সকলে মিলে, আমরা যখন ঘুমাবো গাড়ি ঘুমাবে না, আমরা যখন ঘুমাবো, আমরা যখন থামবো তখন গাড়ি চলতে থাকবে, মানুষের হৃদয়ে ছুঁতে থাকবে, মানুষের মস্তিষ্ককে ছুঁতে থাকবে, বুদ্ধি বৃত্তিক জগৎকে ছুঁতে থাকবে। ইনশাআল্লাহ আপনাদের বিজয় অনিবার্য হয়ে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ যদি দয়া করেন, রহম করেন, মানুষ বিপুলভাবে পতঙ্গের মতো পত্রপল্লব ছুঁয়ে ছুঁয়ে তারা দাঁড়িপাল্লার দিকে এগিয়ে আসছে। ইনশাআল্লাহ
আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ বিনির্মাণ করব। বৈষম্যের কোন স্থান সেখানে হবে না, হবে না, হবে না। ইনশাআল্লাহ আমরা সকল প্রকার অপরাধকে থামিয়ে দিয়ে ইনশাআল্লাহ সত্য সুন্দর এর এক নতুন বাংলাদেশ তৈরি করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর এইবার এভাবে নতুন নতুন আইডিয়া দিয়ে আমাদেরকে উপকৃত করুন, সমৃদ্ধ করুন, এই আহ্বান জানিয়ে এই গলাচিপা 10 মিনার সমগ্র ভোটারদের প্রতি আহ্বান জানাবো, আসুন ন্যায় এবং ইনসাফের প্রতীকের পক্ষে এই কথা বলছি। এবং এ কথাটুকু বলেই আজিকার এই ভোটের গাড়ির শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের এই প্রক্রিয়াকে মেহেরবানি করে তুমি কবুল মঞ্জুর করো। এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। যারা সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, তাদের সবাইকে আবারও সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ উপস্থিতি।